আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কিছু বালি হাঁসের বাচ্চা সংগ্রহ করেছি। চাঁদপুরের রায়হান ভাই নামে এক ব্যক্তি কিছু বন্য বালি হাঁসের ডিম সংগ্রহ করে এবং উনি সেই ডিমগুলো একটি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটায়। মেবি 10টা হাঁসের মতো বাচ্চা ফুটিয়েছিল এবং সেই বাচ্চাগুলোর ভিডিও উনি একটি টিকটক আইডিতে ছোট শর্টস আকারে আপলোড করতেছিল এবং মেবি 40 দিন বয়স এরকম অবস্থায় ভিডিওগুলো আমার সামনে আসে। তখন আমি ওনাকে ইনবক্স করি যে ভাই বাচ্চাগুলো বিক্রি করবেন কিনা। তখন উনি আমার সাথে যোগাযোগ করে এবং উনি বলে যে বাচ্চাগুলো বিক্রি করবে কিন্তু চাঁদপুর এসে নিতে হবে। তারপর আমি বাচ্চাগুলো নেওয়ার জন্য আমি প্রায় রাত 3টার দিকে আমার বাসা থেকে বেরিয়ে যাই। তখন আমি সকাল 10টার দিকে ঢাকা গিয়ে পৌঁছাই, কিন্তু ঢাকা থেকে ওনার কাজ পর্যন্ত যেতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতো। কিন্তু জ্যামের কারণে আমার প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে এবং রাস্তায় অনেক দেরি হয় এবং প্রচুর বৃষ্টি এবং ঝড় হচ্ছিল, যার জন্য অনেক সমস্যা হচ্ছিল। অবশেষে আমি ওনার কাছে পৌঁছাই, পরে উনি বাচ্চাগুলো আমাকে দেখান এবং আমি ওনার কাছ থেকে মোট 6টি বাচ্চা নিয়েছি এবং ওনার কাছে আরও কিছু বাচ্চা রয়েছে। এখন প্রায় অলমোস্ট আমার ঘরে ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেছে। এখন শুধু বাচ্চাগুলোকে বের করে অল্প কিছু খাবার দিব, যেহেতু এরা সারাদিন ধরে না খেয়ে আছে এবং গাড়িতে ছিল, জার্নি করেছে। এর জন্য আগে ফ্রেশ কিছু পানি দিয়ে দিলাম যাতে এরা সুন্দরভাবে পানি খেয়ে একটু রিল্যাক্স হতে পারে। আর বাচ্চাগুলোর সাথে উনি কিছু দানাদার খাবার দিয়ে দেয়, যেগুলো খাইয়ে উনি বাচ্চাগুলোকে বড় করেছে। অল্প পরিমাণে খাবার দিয়েছি, যেহেতু সারাদিন জার্নি করেছে, অতিরিক্ত পরিমাণে খাবার খেলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। এবং সকালবেলা বাচ্চাগুলোকে বের করে আগে ওদেরকে কিছু দানাদার দেই এবং দানাদারগুলো ওরা খুব সুন্দর করে খাচ্ছিল। আমি এই বাচ্চাগুলো কেন সংগ্রহ করেছি, আমি যদি এই বাচ্চাগুলো সংগ্রহ না করতাম হয়তো অন্য কেউ এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিত। যেহেতু উনি একটি প্ল্যাটফর্মে ভিডিওগুলো ছাড়তেছে এবং উনি এইগুলো বিক্রি করার উদ্দেশ্যে বড় করেছিল, তার জন্য আমি কিছু বাচ্চা সংগ্রহ করেছি যেগুলো যাতে এগুলো বড় করতে পারি। এই বাচ্চাটা হচ্ছে সব থেকে বড়, এরপর এইটা একটু বড় এবং সব থেকে ছোট বাচ্চা হচ্ছে এইটা এবং এগুলা প্রায় সেম সেম। আমি মোট 6টি বাচ্চা সংগ্রহ করেছি। এগুলো হয়তো গোসল করানো হয়নি, যার জন্য বাচ্চাগুলো অনেক নোংরা হয়ে গেছে এবং ফিউচারে হাঁসগুলো যদি বড় হয় ইনশাল্লাহ আমার কাছে ব্রিডিং করে আমি ব্রিডিং করাবো। আর যদি না হয় ওরা চলে যেতে চায়, ওরে ফ্লাই করে চলে যাওয়ার সুযোগ করে দেবো, যেহেতু এরা বন্য হাঁস। হয়তো অনেক দিন ধরে গোসল করানো হয়নি, তার জন্য আমি বাচ্চাগুলোকে ছোট একটি পানির দিয়েছি। ফার্স্ট টাইম আমার বাসায় বাচ্চাগুলো ছাড়তেছি। যাও 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 যাও। এই যে এক এক করে বাচ্চাগুলো পানির কাছে যাচ্ছে, অল্প অল্প করে পানি খাচ্ছে। যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমার বাসায় বাচ্চাগুলো ছেড়েছি, একটু দৌড়াদৌড়ি করতেছে এবং হাঁটাহাঁটি করতেছে। এরা মূলত পানিতে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু 2 থেকে 3 দিন যাবৎ খাঁচায় রয়েছে বা জার্নি করেছে, তার জন্য ওদের গোসল করানো হয়নি। আর আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য দেখুন বাচ্চাগুলো কত সুন্দর করে গোসল করছে। দেখুন পানি দিয়ে ওরা কত সুন্দর করে গোসল করতেছে এবং ওদের শরীরে হালকা হালকা ফেদার আসতেছে। এই বাচ্চাটা সব থেকে বড় এবং সব থেকে ছোট বাচ্চা, 3টা বাচ্চা এক সমান এবং আর 3টা বাচ্চা একদম ছোট সাইজের। যেই ভাইটির কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেছি সেই ভাইটি বলেছে বড়গুলা নাকি ফিমেল বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোটগুলা নাকি মেল বাচ্চা। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর করে গোসল করতেছে। এটা ছোট একটি চারি দিয়েছি। এই ছোট চারিতে আমি রাজাহাঁসের বাচ্চা ফুটিয়েছি। আগে আমি রাজাহাঁস পালন করতাম, তখন রাজাহাঁসগুলোকে এখানে ডিম পাড়ার জন্য এটা বানিয়েছিলাম। যেহেতু হুট করে বাচ্চাগুলো সংগ্রহ করি, তার জন্য আমার কাছে গোসল করার মতো ওরকম কোনো কিছু ছিল না, তার জন্য এই ছোট চারিটি কাজে লাগিয়ে দিই। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর করে গোসল করতেছে। ইনশাআল্লাহ বাচ্চাগুলো কিভাবে বড় হয় এবং কিভাবে লালন পালন করি সেগুলো প্রতিনিয়তই আপনাদের আপডেট দিতে থাকবো। ইনশাআল্লাহ বাচ্চাগুলো ফিউচারে যদি কখনো ব্রিডিং করানো সম্ভব হয় এবং এই বন্য বালি হাঁসগুলো কীভাবে ব্রিডিং করে তা
বাস্তব এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করব। আমার বালি হাঁসগুলো গোসল করতে থাক, চলুন আমার কবুতরের কিছু আপডেট আপনাদের দিয়ে দেই। অনেকদিন যাবৎ আমার কবুতরগুলো দেখানো হয় না। চলে এসেছি আমার কবুতরের লফটে, অনেকদিন পর আমার কবুতরগুলোর ভিডিও করতেছি। চলুন আপনাদের দেখায় আমার কবুতরগুলো কোন অবস্থায় আছে। আমার প্রায় সবগুলো কবুতর মল্টিং শেষে আবার ডিম দিয়ে দিচ্ছে। দেখুন কবুতরগুলো এখন কত সুন্দর হয়ে গেছে, একদম ফ্রেশ। কবুতরগুলো মল্টিং শেষ, নরটা দেখেন, কবুতরগুলো দেখেন একদম ফ্রেশ এবং চঞ্চল হয়ে গেছে, যেহেতু ওদের মল্টিং শেষ। এবং মল্টিং শেষে আমার কবুতরগুলো আবারও ডিম দিয়ে দিয়েছে। এখানে শুধু এখন ব্রিডিং করানোর মতো কবুতরগুলো আছে। আপনাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম বড় করা বাচ্চা কবুতরগুলো আছে, সেগুলো আমি আলাদা একটি ঘরে শিফট করে দিয়েছি যাতে ব্রিডিং রুমে কোনো সমস্যা না হয়। কারণ বাচ্চা কবুতর এবং ব্রিডিং করা কবুতর একসঙ্গে রাখলে অনেক ঝামেলা হয়। তার জন্য আমি আমার বাচ্চা কবুতরগুলো এক সাইডে সরিয়ে দিয়েছি এবং ব্রিডিং করানোর কবুতরগুলো এক সাইডে রেখেছি। চলুন আগে আপনাদের আমার ব্রিডিং কবুতরের কিছু আপডেট ও তথ্য দিয়ে দিই। এখানে দেখেন একটি বাচ্চা, এটা নতুন বড় করা একটি বাচ্চা কবুতর ডিম দেওয়ার জন্য বাসা তৈরি করতেছে। এবং এখানে একটি বাচ্চা আপনাদের দেখেছিলাম ক্রস ব্রিডের একটি সুন্দর বাচ্চা রয়েছে। বাচ্চাটি মাশাআল্লাহ দেখেন খুবই বিগ সাইজের একটি বাচ্চা হয়েছে। বাচ্চাটি এখন বড় হয়ে গেছে, এটা আমার বাচ্চার রুমে শিফট করে দিব। এর মাটা আবারও ডিম দিয়ে দিবে। এই মাদিটা সুন্দর একটি রাজগোল্লার মতো বাচ্চা রয়েছে। বাচ্চাটা আপনাদের দেখাচ্ছি। মূলত এই বাচ্চাটা হচ্ছে এই কবুতর দুইটার, কিন্তু এই কবুতর দুইটা খুবই অনেক বয়স্ক কবুতর। এটা হচ্ছে বাবা, এটা মা। তার জন্য এই বাচ্চাটা আমি এখানে সরিয়ে দিই। এটা আমার একটা বাঞ্জা কবুতর এবং এর পাশে একটা কবুতর ডিম নিয়ে বসে আছে। এবং এখানেও এক জোড়া কবুতর। এখানে নরটা হচ্ছে বাজি এবং মাদিটা আমি জানি না, কিনে এনেছিলাম। ওর চোখগুলা দেখেন, ওর চোখগুলা দেখেন। আমি জানি না এটা কি কবুতর, আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এবং এইখানেও বাচ্চা দিয়েছে, দুইটি বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বাচ্চা নিয়ে বসে আছে। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর। এবং এখানে আমার কিছু নতুন বাচ্চা কবুতর ডিম দিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। ও একটি ডিম দিয়েছে এবং এর নিচে অনেক বয়স্ক কবুতর দুইটি ডিম দিয়েছে। এবং এখানে ক্রস ব্রিডের এক জোড়া কবুতরের মাদি ডিম নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এবং এখানে আপনাদের দেখিয়েছিলাম আমি দুইটি বোম্বাই কবুতর জোড়া দিয়েছি, সেগুলো রয়েছে, ওদের জন্য ঝুড়ি দিয়েছি খাঁচার ভিতরে। এবং এটা আমার একটি বার্ফ হোমা। এটা হচ্ছে নর, এর মাদিটা নিচে ডিম দিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা রেসারের একটি মাদি জোড়া দিয়েছে মাশাআল্লাহ, দুইটি ডিম দিয়েছে। আমার কবুতরগুলো আপনাদের দেখায় কত সুন্দর। বাচ্চাটা মারামারি করতেছে, এটা ওর মায়ের কাছে দিয়ে দিই। হ্যাঁ, এবং এখানে একটি কবুতর ডিম নিয়ে বসে আছে। এটা বলতে গেলে আমার ঘরের সব থেকে ভালো এবং মাস্টার পেয়ার কবুতর। এ বাচ্চা থাকা অবস্থায় ডিম দিয়ে দেয়, দেখতেই পাচ্ছেন। হাঁসগুলো গোসল করার ফাঁকে আপনাদের আমার কবুতরগুলোর কিছু আপডেট দিয়ে দিলাম। আমার হাঁসগুলো গোসল করা শেষ। দেখুন কত সুন্দরভাবে ওদের শরীরগুলো শুকাচ্ছে। এই যে এই বাচ্চাটা সব থেকে বড় এবং ওদের পিঙ্ক ফেদারগুলো আসতেছে। এবং আমার হাঁসগুলোর কি কি নাম দেওয়া যায় আপনারা সবাই কমেন্টে বলে যাবেন। এবং আমার হাঁসগুলোর জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ওদের গোসল শেষ, শরীরগুলো শুকিয়ে গেছে, এখন দেখতে খুবই ফ্রেশ লাগতেছে। অল্প কিছু খাবার আছে, খাবার দিয়ে দিই। আসো 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 আসো। আসো 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 আসো। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, এখন খাঁচার ভেতর রেখে দিব। যাও 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 যাও, গুড। এখন খুবই ফ্রেশ লাগতেছে। আমার পোষা প্রাণীগুলো আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টে বলে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।